নেকআপ সহ কিভাবে আমি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো একদম সহজেই। যারা নতুন আছেন তারা খুব সহজেই আজকের এই হিজাব কাটিং এবং সেলাই করতে পারবেন। 2 হাতা বহরের 3 গজ কাপড় দিয়ে 38 ইঞ্চি লম্বা দিয়ে আমি কিন্তু এই হিজাবটা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। কাপড়টা আমাদের সুন্দরভাবে মেলে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এই যে এখানে কিন্তু আমি টোটালি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। হাতের বামের পাশে এই জায়গাটায় আমাদের একটা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। ঠিক এখানে কিন্তু আমাদের টুপিটা হবে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদের গাউন গোলজামা যেভাবে আমরা কাটিং করে থাকি, যে আড়াভাবে কোনাভাবে যে আমরা আরেকটা ভাঁজ দিয়ে থাকি, ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমাদের ঘেরটা কাটিং করে নিতে হয়, ঠিক আছে। তো ঠিক একই পদ্ধতিতে মাথাটা যা আছে এই মাথাটা জাস্ট আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমরা ভাঁজটা দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে ভাঁজটা দিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, তো দেখুন আমি আড়াআড়িভাবে ভাঁজটা দেওয়ার পরে এখানে কিন্তু আমার 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে। তো যখন আপনি 2 হাতা বহরের হিজাব কাটিং করবেন তখন কিন্তু সাইডে একটু জয়েন হবে। যখন আপনি 3 হাতা কিংবা 3.5 হাতা বহরের হিজাব কাটিং করবেন তখন কিন্তু আপনাদের জয়েন হবে না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখান থেকে আমার লম্বার মাপটা হচ্ছে 38 ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি সেলাই মার্জিন সহ আমি কিন্তু নিয়ে নিব। তো এখানে আমাকে নিতে হবে 38.5 ইঞ্চি, ঠিক আছে। তো এই দেখুন 8.5 ইঞ্চি 38 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদের চকটা এইভাবে ধরতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে ধরার পরে জাস্ট এইভাবে আমরা হালকা হালকা হলেও আমরা কিন্তু রাউন্ডের শেপটা ঠিক এইভাবে আমরা দিয়ে নিব, ঠিক আছে। তো আশা করি আপনারা খুব সহজেই এই ইয়াটা বুঝতে পারবেন। দেখুন এই যে অলরেডি যে চকের যে মার্কটা আছে এই মার্কটা আমরা চাইলে কিন্তু আরেকটু বেশি করে আমরা দিয়ে নিতে পারি। তো এভাবে আমরা সুন্দরভাবে ঘেরটা দিব, আঁকা বাঁকা হবে না, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে এখন আমি কাটিং করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে কাটিং করে নেবেন। দর্শক, অলরেডি হিজাবের ঘেরটা আমাদের কাটিং হয়ে গেছে। ঠিক এখানে যে আমাদের জয়েন্টটা হবে, তো জাস্ট এখান থেকে কিন্তু এই যে জয়েন্টটা আমরা দিয়ে নিব, ঠিক আছে। এভাবে আমরা জয়েন্টটা কেটে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই জয়েন্টটা কেটে নেবেন। তো সম্মানিত দর্শক, আমরা মাথার টুপিটা কিভাবে তৈরি করব সেটা হচ্ছে দেখুন এখানে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে এখানে আমাদের মাথার টুপিটা হবে, এখান থেকে আমি নিব 11.5 ইঞ্চি। এই যে 11.5 ইঞ্চি নেওয়ার পরে এপাশে যেহেতু এই পাশে খোলা অংশ, এপাশে আমাদের হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে আমাদেরকে নিতে হবে 5.25 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো এই যে 5.25 ইঞ্চি এপাশে আমাকে হাফ ইঞ্চি বাদ দিয়ে এপাশে 5.25 ইঞ্চি নেওয়ার পরে আমাদের একটা মার্ক করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এইভাবে মার্ক করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই মার্কটা টেনে নেবেন। কাটিং করার পরে এখন আমাদের এভাবে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে জাস্ট এটা আমাদেরকে এপাশে বসাতে হবে। বসানোর পরে এই যে এখানে যে কোণাটা আছে এই কোণাটা আমাদেরকে জাস্ট এইভাবে একটা শেপ দিয়ে এই কোণাটা আমাদের ফেলে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি কোণাটা ফেলে দিচ্ছি, একইভাবে আপনারা এই কোণাটা ফেলে দিবেন। এই যে সম্মানিত দর্শক, আমাদের কিন্তু অলরেডি টুপিটা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে টুপিটা আমরা কিভাবে কাটিং করব। এই বাকি কাপড়টা দিয়ে আমরা কিন্তু মুখোশটা তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো এই যে এভাবে আমাদের সাইজ করে আমরা এখান থেকে একটু কাটিং করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমি কিভাবে সেলাই করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টুপির এখানে 2টা যে অংশ আমরা কিন্তু প্রথমে সদর মশল চেক করার পরে আমরা কিন্তু লম্বালম্বিভাবে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি, ঠিক আছে। তো আটকে নেওয়ার পরে এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সুন্দরভাবে হাতের নখ দিয়ে একটু ঘষে নিতে হবে। তো আমি হাতের নখ দিয়ে এভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা ঠিক একইভাবে এই নখ দিয়ে ঘষে নেবেন। নেওয়ার পরে এখানে 1 ফিট বাড়তি রেখে একটা সেলাই দিবেন মাথা দিয়ে। তো মাথা দিয়ে যখন আমাদের সেলাইটা মেকআপ হবে তখন কিন্তু আমাদের সাইড দিয়ে আমাদেরকে সেলাইটা দিতে হবে।
এটা হিজাবের টুপি আমি তৈরি করতেছি। তো টুপিটা এভাবে আমরা তৈরি করে থাকি, আপনারা ঠিক একইভাবে এইভাবে টুপিটা তৈরি করে নেবেন। ওকে, তো সম্মানিত দর্শক, এখানে যদি একটু সাইজ করে কাটিং করার প্রয়োজন হয় আপনারা সাইজ করে কাটিং করে নেবেন। নেওয়ার পরে মাঝখানে একটা চিহ্ন দিবেন, এই মাঝখানে এই চিহ্নটা আমাদেরকে দিতে হবে। এবং কি 2 হাতা বহরের কাপড় হলে আমরা যদি হিজাব কাটিং করি সাইডে জয়েন হয়, সেটা আপনারা ভালো করে জানেন। তো আমি এই জয়েন্টটা দিয়ে নিচ্ছি। আপনাদের যদি জয়েন্ট থাকে তাহলে আপনারা প্রথমে হিজাবের নিচে জয়েন্টটা আপনারা দিয়ে নেবেন। তো আমি কিন্তু জয়েন্ট অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে জয়েন্টটা দিবেন। ঠিক মাঝখানে এখানে একটা চিহ্ন দিব। তো এই জয়েন্ট এবং কি এই জয়েন্ট আমাকে মাঝখানে মিডিলে করার পরে আমাদের কিন্তু মাথা থেকে শুরু করতে হবে। তো মাঝখান মেজারমেন্টটা আপনারা ঠিক করবেন, ঠিক করার পরেই কিন্তু আমাদেরকে মাথা থেকে সেলাইটা ধরে মানে সম্পূর্ণ সেলাইটা তারপরে করে নিতে হবে। ঠিক আছে, তো এভাবে আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই সেলাইটা দিবেন। তো সেলাই যখন আমরা করব তখন কিন্তু অবশ্যই আমাদের হাতের নখের প্রয়োজন আছে, আমরা একটু ঘষে নিব। তাহলে আপনারা যদি একটু ঘষে নেন তাহলে কিন্তু সেলাই ফিনিশিং অনেক বেশি হবে। কাটিং করার সময় এখানে আমি একটা চিহ্ন দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই চিহ্ন এবং কি টুপির যে চিহ্নটা এক জায়গায় আমাদেরকে পজিশনটা ঠিকঠাক করতে হবে। দেখুন এখানে এবং কি এখানে আমাদের চিহ্ন দেওয়ার পরে মাঝখান থেকে আমরা সেলাইটা শুরু করব। ঠিক মাঝখানে থেকে আমরা সেলাইটা শুরু করতেছি। মাঝখান থেকে সেলাইটা শুরু করলে সব দিক দিয়ে পারফেক্ট হবে, কম বেশি হবে না। এজন্য আমরা মাঝখান থেকে শুরু করব। তো এক সাইড বন্ধ হওয়ার পরে আমাদের অপর সাইডটা বন্ধ করে নিতে হবে। উল্টানোর পরে সেখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। ঠিক আছে, তো শুরু করার পরে এখানে একটা কথা, অনেক সময় আমাদের মুখোশের নিচে আমরা কিন্তু ইলাস্টিক, চিকন ইলাস্টিক ব্যবহার করে থাকি, কিন্তু আমি এখানে ইলাস্টিকটা দিব না। আসলে ইলাস্টিকটা না দেওয়াটাই ভালো, অনেক সময় আমাদের ইলাস্টিকটার জন্য দম বন্ধ হয়ে থাকে। ঠিক আছে, তাই এখানে একটু ফাঁকা দরকার। তো এখান থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি এরকম। আসলে এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, যতটুকু মুখের মাপের থেকে আপনাদের প্রয়োজন ততটুকু নেওয়ার পরে এখানে ভাঁজ দিয়ে আমাদের একটা মুড়িয়ে সেলাই দিতে হবে। ঠিক আছে, তো অনেক সময় এখানে 5 হতে পারে, 5.5 হতে পারে, 6 হতে পারে, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই। আপনি যার জন্য তৈরি করবেন তার নির্দিষ্ট পরিমাণে মাপ নেওয়ার পরে আপনাকে এই সেলাইটা দিয়ে আপনাদের সাইটে আমাদের কিন্তু এখন অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করার পরে কিন্তু আমরা কিন্তু এই সেলাইটা দিয়ে নিব। দেখুন অলরেডি কিন্তু টুপিটা হয়ে গেছে। তো এখন আমাদেরকে দুটা মাথা এক জায়গায় করার পরে এখন মুখের একটা মাপ নিতে হবে। ঠিক আছে, তো মুখের মাপ কতটুকু এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, যতটুকু প্রয়োজন আপনার তো ততটুকু মাপ আপনাকে নেওয়ার পরে আপনারা সাইডটা বন্ধ করে দিবেন। মানে এটা খোলা অংশটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক একইভাবে আপনারা বন্ধ করে দিবেন। ওকে, তো বন্ধ করা দেওয়ার পরে এখানে আমরা নিচ দিয়ে আরেকটা ছোট্ট করে একটা সেলাই দিব, মানে বেশি বড় না, ছোট, যাতে অনেক সময় যদি টাইট হয়ে যায় আমরা একটু মানে সামনের সেলাইটা একটু খুলে দিয়ে একটু বড় করে নিতে পারি। এরপরে আমাদেরকে কি করতে হবে, সুন্দরভাবে উল্টাতে হবে। উল্টানোর পরে নিচের দিকে আমাদের চিকন সেলাই হবে, অর্থাৎ হ্যাম সেলাই। তো এখানে আমাদের 2 ভাঁজে সেলাই হয়, হ্যাম সেলাই। এখানে আমাদের প্রথমে 1 ভাঁজ করে সেলাই দিতে হবে। তারপরে সেলাইটা যখন শেষ হবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেক ভাঁজ দিয়ে সেলাইটা দিতে। দেখুন আমি 1 ভাঁজের সেলাইটা দিয়ে নিলাম, এখন আমাদের আরেকটা ভাঁজ দিয়ে সেলাইটা দিতে হবে। এখানে যেহেতু আড়া কাপড় একসাথে ডাবল ভাঁজ হবে না। তো সম্মানিত দর্শক, এটা কিন্তু আমার নিচের দেখুন হ্যাম সেলাইটা হয়ে গেল। তো অলরেডি দেখুন মুখোশটা আমার তৈরি হয়ে গেছে, হিজাবের অংশটা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেকআপ তৈরি করে নিতে হয়। তো সম্মানিত দর্শক, নেকআপের এখানে যেহেতু 2 হাতা বহর মাত্র 3 গজ কাপড় 38 ইঞ্চি লম্বা দিয়েছি, তো এজন্য আমার এখানে মুখোশের কাপড়টা এখানে কিন্তু মাঝখানে আমাদের একটা জয়েন্ট পড়বে। তো জয়েন্টটা আমি দেওয়ার পরে 2 সাইডে আমাদেরকে এখানে মাথা দিয়ে আমি একটা সেলাই দিব একটু চড়া করে। তো চড়া করে সেলাইটা দেওয়ার পরে এখন আমাদের 2 সাইডে আমাদের সেলাইটা দিয়ে বন্ধ করে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু মাথা দিয়ে আগে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে 1 ভাঁজে আগে সেলাইটা দেওয়া। ঠিক আছে, 1 ভাঁজে সেলাইটা দেওয়ার পরে আমরা কিন্তু দ্বিতীয় আরেকটা ভাঁজ দিয়ে একদম
দু ভাঁজে এখানেও কিন্তু আমরা হ্যাম সেলাইটা দিয়ে নিব মুখোশের, ঠিক আছে। তো অলরেডি দেখুন এক ভাঁজ আমার সেলাইটা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় ভাঁজটা দিয়ে আমরা কিন্তু একদম পাকা করে নিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার হয়ে গেছে। এখন মাঝখান থেকে আমাদের একটা চিহ্ন দিতে হবে মুখোশের মাপ দেওয়ার জন্য, ঠিক আছে। দেখুন অলরেডি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমাদের একটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, অর্থাৎ মোটের উপর 9 ইঞ্চি আমাদের নিতে হবে। দু জায়গায় দুইটা ফিতা আমাদেরকে লাগাতে হবে, ঠিক ফিতার পজিশনটা আমাদের এভাবে সেলাই দিয়ে নিতে হবে দুই সাইডে, ঠিক আছে। তো আপনি যদি নেকআপ ছাড়া সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের টুপি মানে হিজাবের টুপির নিচে এই ফিতাটা হবে। আর যখন আপনি নেকআপ সহ তৈরি করবেন তখন কিন্তু টুপির নিচে কিন্তু এই ফিতাটা হবে না। এটা হবে যখন আপনি মুখোশটা তৈরি করবেন, মুখোশের এই জায়গায় ফিতাটা হবে। তো অলরেডি এখানে টুপির নিচ থেকে আমাদের ঠিক মাঝখানে দেখুন, মাঝখান থেকে 2 ইঞ্চি ফাঁক দিয়ে আমাদের একটা মার্ক করে নিতে হবে, ঠিক আছে। 2 ইঞ্চি ফাঁকা, ঠিক মাঝখানে থেকে 3 ইঞ্চি নিচে আমরা এই পর্যন্ত আটকে দিব। ঠিক এখানেও মাঝখান থেকে 2 ইঞ্চি নেওয়ার পরে ঠিক নিচের দিকে আমরা 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো আটকে দিতে পারি, ঠিক আছে। দেখুন আমি কিভাবে আটকে দিচ্ছি। তো এভাবে আপনি যে কোনো হিজাব, নামাজি হিজাব এবং নেকআপ সহ ঠিক একই পদ্ধতিতে আপনারা সেলাই করবেন, দেখবেন যে অনেক সুন্দর ফিনিশিং এবং অনেক সুন্দর নেকআপ সহ হিজাবটা হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে আজকের মতো বিদায় নিয়ে আমি জুবাইর শেষ করছি। আল্লাহ হাফেজ।